আমাদের বাঙালি স্টুডেন্টরা পড়াশোনার দিক থেকে হোক বা সায়েন্স ওয়ার্ল্ডে, রিসার্চ ওয়ার্ল্ডে হোক বা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের ওয়ার্ল্ডে সবসময় এগিয়ে থাকতো। এখন আমরা যেটা দেখছি, এইসব কম্পিটিটিভ এক্সামের সাইডে আপনার বিহার বা ইউপি থেকে যেসব স্টুডেন্টরা বিলংস করছে, ওরা অনেক বেটার র্যাঙ্ক করছে আমাদের তুলনায়। তো বাঙালিরা কেন পিছিয়ে পড়ছে? মানে সমাজ ব্যবস্থা অনেকটাই দায়ী। আমি একটা জিনিস শুরু করি, দুর্গাপূজা যখন শুরু হয় তো দুর্গাপূজা ষষ্ঠীর থেকে শুরু হয়ে গেল, মানে পঞ্চমীর থেকে শুরু হয়ে গেল। পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, লক্ষ্মী পুজো পর্যন্ত চললো। লক্ষ্মী পুজো চললো কালী পুজো পর্যন্ত, কালী পুজো চললো, সেখান থেকে আবার জগদ্ধাত্রী পুজো। এই বাঙালির 12 মাসে 13 পার্বণ। এই 13 পার্বণটাকে আরও কাটছাট করার দরকার। এগুলো একদম মানে একটা ছেলেমেয়েকে বোঝানোর দরকার, তুমি যদি একদিন ভাত না খাও, তুমি যদি একদিন তোমার শরীরের জন্য প্রয়োজনীয় ফুডসগুলো না খাও, তোমার শরীর যখন খারাপ হবে, তুমি একদিন পড়াশোনা না করলে তুমি পিছিয়ে পড়বে।